থেকে যদি বিশ্বাস করতে পারতাম, তাহলে মুমিনের বাহিরে যে কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে করি? বুঝতে পারেন নাই? যদি নিজেকে মুমিন দাবি করি, যেহেতু আল্লাহ এই নামটা পছন্দ করে দিয়েছেন মুমিন। মুমিন শব্দের বাংলা শব্দের অর্থ হলো বিশ্বাসী। বিশ্বাস করলাম কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব সমূহের উপর, ফেরেশতাগণের উপর, রিজিকের উপর, হায়াতের উপর, সবকিছুর উপরে বিশ্বাস স্থাপন করলাম। এটা না, তারপরে তো সে মুমিন, তারপরে তো সে কি? মুমিন। এটার বাইরে যে কাজগুলা করলাম, তখন আমি কি থাকলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই সূরাতুল বাকারাতে শুরু লগ্নে বলছিল, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও দুনিয়ার মানুষ, ও নবী, আপনি সাক্ষী থাকুন, যারা আপনার কাছে আসিয়া বলতেছে আমরা মুমিন, আমরা ঈমান আনয়ন করেছি আপনার উপর এবং আপনার আল্লাহর উপর। কার উপরে? আপনার উপর এবং আপনার আল্লাহর উপর ঈমান আনয়ন করে আমরা নিজেদেরকে মুমিন বলিয়া দাবি করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না না, ও রাসূল আপনি সাক্ষী থাকুন, তারা নিজেদেরকে যদিও মুমিন বলে দাবি করতেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি তারা মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন। তারা নিজেদেরকে মুমিন দাবি করলো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে সাক্ষ্য দিয়ে দিচ্ছি তারা মুমিন নয়। মুমিন কারা? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণকীর্তন গাইতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ঘোষণাকার আল্লাহর। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। মুমিন আরেকটা সূরা, এটার নাম দিয়েছে মুমিনুন। বহু বছরে ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই সব মুমিনরাই সফল কাম, ওই সমস্ত মুমিনরাই সফল কাম। ওই সমস্ত মুমিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা একত্ববাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে পেরেছে। এই বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষের কাছে নিজের মাথা নত করে নাই। সামান্য স্বার্থের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেয় নাই। সামান্য স্বার্থের জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য নিজের জায়গা, নিজের অন্তরের যে বিশ্বাস ছিল আল্লাহ তাআলার উপর, এটাকে বিসর্জন করে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এটা ছেড়ে দেয় নাই। যাকাত দেওয়া যে ফরজ, এটা ছেড়ে দেয় নাই। পর্দা করা যে ফরজ, এটা ছেড়ে দেয় নাই। তারাই তো মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। তারাই বিশ্বাস স্থাপন করে এটার উপর অটল থাকতে পেরেছে, তারাই তো সফল কাম। সুবহানাল্লাহ, তারাই সফল কাম। যারা শুধু বিশ্বাস স্থাপন করে শেষ করে নাই, বিশ্বাস স্থাপন করে এটার উপরে কি ছিল? কামিয়াব ছিল, চলমান ছিল, আমল করেছে, মানার উপরে ছিল। আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে অবহেলিত আত্মীয় হলো ফুফু। বিশ্বাস করেন কি করেন না? কথা কয় না। সবচাইতে অবহেলিত আত্মীয় হলো কি? ফুফু। আমাদের
বর্তমান প্রেক্ষাপটে খুব বেশি নিয়ে লেখালেখি চলতেছে। আজকের আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। قد أفلح المؤمنون, মুমিন তো সে যে বিশ্বাস স্থাপন করার পরে এটার উপর অটল ছিল। এজন্য বলছিলাম আত্মীয় স্বজনের মধ্যে যেরকম সবচাইতে অবহেলিত আত্মীয় হলো ফুফু, আর আমাদের যত বিশ্বাস স্থাপন ছিল সবচাইতে বিশ্বাস স্থাপনের মধ্যে সবচাইতে দুর্বল বিশ্বাস হলো পর্দা। সবচাইতে দুর্বল বিশ্বাস হলো কি? পর্দা। অথচ পর্দা কি বিধান? আল্লাহর কি বিধান? ফরজ বিধান না, শুধু মহিলাদের জন্য। কথা কয় না? শুধু মহিলাদের জন্য, পুরুষের জন্য না, নারী এবং পুরুষের উভয়ের জন্য পর্দা ফরজ বিধান। কিন্তু এটা সবচাইতে অবহেলিত। ভাই তার বাবির সাথে দেবরকে পরিচয় করে দিচ্ছে, তোমার যা কিছু মন চায় তোমার বাবির থেকে নিয়ে যাও। স্বাস্থ্য ভাই তার চারটো ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছে, তোমার যা কিছু মন চায় তোমার বোন থেকে নিয়ে যাও। মামাতো ভাই তার ফুফাতো বোনের সাথে পরিচয় করে দিচ্ছে, তোমার যা কিছু মন চায় তার থেকে নিয়ে যাও। খালাতো ভাই তার খালাতো বোনের সাথে পরিচয় করে দিচ্ছে, তোমার যা কিছু মন চায় তার থেকে নিয়ে যাও। কদ আফলাহাল মুমিনুন, এখানে সফল কাম যাদেরকে বলছে আপনি সেই সফল কামের মধ্যে নাই। আমরা তো মনে করতে পারি যেহেতু মুমিনুন আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি, মুমিন কালমা পড়িয়া ঈমান আনয়ন করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিয়া ঈমান আনয়ন করেছি। ঈমান আনয়নের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ আফলাহাল মুমিনুন যেহেতু বলে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফল কাম বলে ফেলছে। আমাকে কি বলে ফেলছে? সফল কাম বলে ফেলছে। তাহলে মনে হয় আমি এই বিধানগুলো না মানলেও চলবে, নামাজ না পড়লেও চলবে, কোরআনের আইন না মানলেও চলবে, যাকাত না দিলেও চলবে, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করলেও চলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, না না, যতক্ষণ পর্যন্ত সমস্ত বিধানের উপরে তোমার ঈমান আনয়ন না থাকবে, যতক্ষণ পর্যন্ত সমস্ত বিধানের উপরে শুধু ঈমান আনয়ন নয়, ঈমানের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এটার উপরে মানতে হবে, এটার উপরে অটল থাকতে হবে, তাহলে তুমি মুমিন। তোমার জন্য এই সূরা মুমিনের প্রথম আয়াত নাযিল হয়েছে, কদ আফলাহাল মুমিনুন, তুমি সফল কাম। তুমি কি কাম? সফল কাম। পর্দার বিধানটাকে আমরা বিধান মনে করি না। আজকে মূর্খদেরকে কি বলবো, জাহেলদেরকে কি বলবো, আম শিক্ষিতদেরকে কি বলবো? এখন আলেমরাই তো পর্দা মানে না। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, অধর্মীয় নষ্ট খাড়াই মুদার কথা নাই বললাম। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বসি মুদা শিখায়, বসি প্রস্তাব করা শিখায়, সেখানেই তো পর্দা মানে না। এখন কদ আফলাহাল মুমিনুন এমনি আয়াতটা নাযিল হয় নাই। সাবধান মুসলমান, পর্দার বিষয়ে খুব সাবধান। ফরজ বিধান, এটা ফরজ বিধান, এটা নরমাল কোন বিধান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কত সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেন মুমিনের বৈশিষ্ট্য। এগুলা কার বৈশিষ্ট্য? মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো সমস্ত বিশ্বাস যেমন করে স্থাপন করছে আল্লাহর সমস্ত বিধানের উপর, রাসূলের তরিকার উপর,
যে ব্যক্তি এটার উপর অটল থাকতে হবে এমন ওই ব্যক্তি মুমিন, আল্লাহ তাআলা তার বিষয়ে সুপারিশ করতেছেন, তার বিষয়ে বলতেছে সে সফল কাম। আবার এবারে দ্বিতীয় আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্যের বিষয়ে কথা বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নিজেদের নামাজের মধ্যে ভয় ভীতি বিনয় অবলম্বন করে। আমাদের নামাজের মধ্যে কি ভয় আসেনি? আমাদের নামাজের মধ্যে কোনো ভয় ভীতি আছে? এই আয়াতের তাফসীর করতে যাই, তাফসীরের কারণগণ কয়েকটি কথা বলছেন, আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো অনেকে জানেন আমার একটা এনআইডি কার্ড নিয়ে সমস্যা চলতেছে। এই সমস্যা নিয়ে আমি ঢাকা ডিজি মহোদয়ের কাছে পর্যন্ত কয়েকবার গেছি। এখন ওনার সামনে গেলে আমি যেভাবে এত নরম হয়ে দাঁড়াই, আমি আমার জায়গায় কথা বলতেছি, যত নরম হয়ে দাঁড়াই, আমরা কি নামাজের মধ্যে যে আল্লাহর ভয়ে নামাজ পড়ার জন্য আসলাম, যে আল্লাহর কাছে আমার জীবন আমার মরণ, যে আল্লাহ আমাকে রিজিক দিলে আমি খাই, সে আল্লাহকে পাওয়ার জন্য তার কুদরতি পায়ে সেজদা করার জন্য যে নামাজে দাঁড়াইলাম, সে নামাজের মধ্যে আমার মধ্যে আপনার মধ্যে কি বিন্দু পরিমাণ ভয় আছে? যদি আমার আর আপনার মধ্যে নামাজের মধ্যে ভয় থাকতো তাহলে রুকুগুলা ক্লিয়ার হইতো, রুকুগুলা ঠিক হইতো। যদি আমার আর আপনার মধ্যে নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো আমাদের দুই সেজদার মধ্যখানে বৈঠকটা ঠিক হইতো। যদি আমার আর আপনার মধ্যে নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা নামাজের মধ্যে আমাদের মোবাইলগুলা বাজে উঠতো না। আমরা নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে নিয়ে আসতে পারতাম, তাকওয়া যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারতাম, তারা আমাদের নামাজগুলা সহি শুদ্ধভাবে আমরা আদায় করতাম। আমরা রুকুর থেকে দাঁড়ানোর পরে কত দ্রুত সেজদা দেওয়া যায় এটার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিই। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব কেরাত একটু বড় পড়ে আমরা গলার হাইক দেওয়া শুরু করে দিই, হুজুর কেরাত শেষ করে রুকুতে যান। রুকু থেকে উঠতে যদি একটু দেরি হয় আমরা গলার হাইক দেওয়া শুরু করে দিই, হুজুর রুকু থেকে উঠেন না, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, আমার তো দোকানের ব্যবসা বন্ধ হয়ে যায়। করি কি করি না? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যার নামাজের মধ্যে খুশুত নাই, যার নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই, যার নামাজের মধ্যে তাকওয়া নাই, যার নামাজের মধ্যে ঈমানদারিত্ব নাই, তার নামাজ না, তার নামাজ শুধুমাত্র দোকান, তার নামাজ শুধুমাত্র কি দোকান। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে ভয় নিয়ে আসতে হবে। আমি কার সামনে দাঁড়াইছি এই ভয় আমাদের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়াই মাসি দৌড়াই, আমরা নামাজের মধ্যে দাঁড়াই সামনের মধ্যে বালু সেজদায় যাবো, যদি বালুই গান নাকে দিয়ে ঢুকে যায় জন্য হু মারি, মারি কি মারি না? কথা কয় না, মারি কি মারি না? নামাজের মধ্যে সেজদায় গেলে যখন আমি দেখি আমার সামনের মধ্যে বালু কয়টা রয়ে গেছে, নামাজের মধ্যে থেকে চিন্তা করা শুরু করি নামাজটা শেষ হয় আজকে মুয়াজ্জিনের খবর আছে। নামাজের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আচ্ছা তুগুলো জমা রাখি দিও, কালকে মুয়াজ্জিন সাহেব আসলে দেখাই মুয়াজ্জিন মসজিদ ভালো করে পরিষ্কার করে নাই। আমরা নামাজ পড়তেছি, দেখেন আল্লাহু আকবার বলি আল্লাহর বড়ত্ব প্রকাশ করিয়া তাকবীরে তাহরিমা বাদিয়া নামাজ শুরু করলাম, কিন্তু আমার নামাজের মধ্যে মুয়াজ্জিনের চাকরির কথা চলে আসছে, আমার নামাজের মধ্যে ইমামের চাকরির বিষয় চলে আসছে, আমার নামাজের মধ্যে ইমামের গীবত শুরু আসছে, আমার নামাজের মধ্যে মুয়াজ্জিনের গীবত শুরু হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? কিসের নামাজ পড়ি আমরা? আমরা এই যে জেলখানার আসামি যারা আছে কোর্টে হাজিরা দিতে গেলে আমাদেরকে বলে এভাবে জজের সামনে দাঁড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, যদিও একবারও এখন পর্যন্ত এভাবে দাঁড়াই নাই, যতবারে দাঁড়াইছে এভাবে রডগুলা ধরে দাঁড়াইছি।
আমাকে একবার উকিল সাহেব যখন জজের সামনে বলছে আপনি এভাবে দাঁড়ান, আমি বলছি প্রশ্নে আসেন, আমি এখন পর্যন্ত আইনগত এখন পর্যন্ত আমি আসামি না, যদিও কাগজে কলমে আসামি। যতক্ষণ পর্যন্ত আমার রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় আইনে আসামি না। আমি তো তখন এইভাবে দাঁড়াবো যখন আমি নিজে অপরাধী হিসেবে নিজেকে স্বীকারোক্তি দিব। আমি তো নিজেকে এখন পর্যন্ত স্বীকারোক্তি দিই না আমি আসামি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কিন্তু আল্লাহর আদালতে আমি আসামি। এখানে দাঁড়াইতে হলে আমাকে নরম সুরে দাঁড়াইতে হবে, এখানে দাঁড়াইতে হলে আমাকে দুর্বল সুরে দাঁড়াইতে হবে, এখানে সাথে দাঁড়াইতে হলে আমাকে নমনীয় সুরে দাঁড়াইতে হবে, এখানে দাঁড়াইতে হলে আমাকে খুশুখুশুর সহিত নামাজ পড়তে হবে। তার আল্লাহর ভয় যদি আমি আনতে পারি তাহলে আমার নামাজগুলো কবুল হবে। এগুলা কার গুণগান গাইতেছে? মুমিনের। কার গুণগান গাইতেছে? কে গাইতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুমিনের গুণগান গাইতেছে, আমি না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যার নামাজের মধ্যে আমার ভয় আছে, যার নামাজের মধ্যে বিনয় আছে, সে আমার মুমিন। ও দুনিয়ার মানুষ, তোমরা তাকে সাক্ষী দাও, আমি তার বিষয়ে সাক্ষী দিচ্ছি, সে আমার মুমিন। তোমরা দুনিয়ার মানুষ তাকে সম্মান করো। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সম্মান করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা নামাজ পড়ি কি? কিসের নামাজ পড়ি ভাই? এই কথাগুলো বললে তো আমরা আবার ভালো না। এই যে আজকে জুমার দিন, এই সমাজে কে পুরুষ বালেক মুসলমানকে কয়েকজন, এর মধ্যে কিছু লোক আছে মেহমান, আমি যাদেরকে দেখতেছি এই সমাজের নতুন, তারা অবশ্যই এই সমাজের মেহমান। তাহলে এই মেহমান গুলো ব্যতীত এই সমাজের যারা উপস্থিত, এই সমাজের সবাইকে এখন পর্যন্ত মসজিদে আসছে? তাদের মধ্যে কি আল্লাহর তাকওয়া আছে? কাকে বলবে? এই যে ওয়াজের সিজন এখন আসলো, এত ওয়াজ মাহফিল এত কিছু হইতেছে, মানুষ কি নামাজি হইতেছে? সুদ, ঘুষ, দুর্নীতি, লুটতরাজ, লুণ্ঠনকারী, জিনা, ব্যভিচার বন্ধ হইতেছে? কতটুকু বন্ধ হইতেছে? 1% বন্ধ হয় না। এটার কারণ হলো আমরা দিনের কান দিয়ে ওয়াজ মাহফিল গুলো শুনি না। আমরা দিনের ওয়াজ মাহফিল গুলো শুধুমাত্র শুনি, বাহ্যিক এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করে দিই। আর শোক শর্মের, লজ্জা শর্মের কারণে মসজিদে, মাদ্রাসায় মাহফিল হইলে, বিভিন্ন মাহফিলের জন্য কেউ আসলে 100-200 টাকা দিয়ে কই দূর কোনো রকমে চলে যায়, কাশা মতো যত দূর চলে যেতে পারে। আল্লাহকে পাওয়ার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য এই অর্থ সে ব্যয় করে না, শুধু ব্যয় করছে, এই অর্থ ব্যয় করছে সামাজিকতার কারণে, লোকশর্মের কারণে। এজন্য যারা মাহফিল দায়িত্বে আছেন, আমি ইতিপূর্বে একটা সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানাই দিই, যে যেখানে যদি কোথাও এখানে যারা আছেন, অবশ্যই কেউ কোনো না কোনো জায়গার দায়িত্বে আছেন, যারা বিভিন্ন জায়গায় মাহফিল গুলা করেন, আল্লাহর ওয়াস্তে গলাবাজি, সিটিংবাজি কোনো আলেম দিয়ে মাহফিল করাবেন না। কেন বলতেছি? আপনি মাহফিল করেন, 50,000 টাকা দিয়ে বক্তা আনেন, 30,000 টাকা দিয়ে বক্তা আনেন, 40,000 টাকা দিয়ে বক্তা আনেন, 1 ঘন্টা ওয়াজ করে, আর আপনার ঘরের মসজিদের ইমাম আপনাকে পুরা মাস নামাজ পড়ায়, আপনি তাকে 10,000 টাকা দিতে কষ্ট হয়। আপনি একটা মাদ্রাসার মুহতামিম নিজেকে দাবি করেন, আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আপনি বেতন দেন 3,000 টাকা, 4,500 টাকা, তার মধ্যে 8 মাস বাকি, 6 মাস বাকি। আপনি 1 ঘন্টার জন্য হুজুর একজন আনছেন, আমি 50,000 টাকা, 30,000 টাকা দিয়ে দেবেন। এই আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই ব্যবসা বন্ধ না হবে, আমি এটাকে সরাসরি ব্যবসা বললাম, এটা একটা সিটিংবাজি। আপনি আপনার গ্রামের পাশের মসজিদের মুসলিম ইমামকে মাহফিল করেন, আপনার গ্রামের যে ব্যক্তিকে যতটুকু ভাড়া দেওয়ার পরে সামান্য যতটুকু খরচ দেওয়া যায় ততটুকু দিয়ে মাহফিল করেন। এই মাহফিল গুলো এখন হয়ে গেছে অ্যাডভাইজারের মতন, অ্যাডভাইজারের মতন। আল্লাহর ওয়াস্তে যদি এখানে কোন জায়গার কোন দায়িত্বশীল থাকেন, আল্লাহর ওয়াস্তে এই চরিত্র পরিহার করবেন।
ইমামদেরকে দান দিবেন। মাদ্রাসায় যারা দায়িত্বশীল আছে, আপনি 10,000 টাকা দিয়ে বেতন দিয়ে যদি ইমাম মনে করেন ভালো না, তাহলে 20,000 টাকা দিয়ে আরো ভালো আনেন। প্রতি সপ্তাহে আলোচনা শুনতে পারবেন, প্রতিদিন আলোচনা শুনতে পারবেন। যোগ্য মানের ইমাম রাখেন, প্রতি নামাজের পরে সে আপনাকে মাসালা শোনাবে। আমরা 1 ঘন্টা ওয়াজ শুনি, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা ব্যয় করে ফেলি। কি পরিবর্তন হয় সমাজে? আমাকে দেখান কি পরিবর্তন হয়। আল্লাহর ওয়াস্তে আজকে মাত্র 2 আয়াতের উপরে আল্লাহ তাআলা মুমিনের গুণগান এখানে একসাথে 10 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুমিনের বৈশিষ্ট্য গাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামী জুমায় পরবর্তী আয়াতগুলো নিয়ে কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।